মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই আমার বউয়ের যে বয়ফ্রেন্ডের কথা বলছি, শতদ্রু স্যার ওর নাম, ওরা দুজনে ওই বাড়িতে খুব মানে অন্তরঙ্গ অবস্থাতে আমরা দেখতে পাই স্যার। আমরা সেই ঘটনার সাক্ষী ছিলাম স্যার। ছেলেটা প্রথম থেকে খুব গোলমালের ছিল স্যার। এই আমার এক্স ওয়াইফ ওই ছেলেটার হাত দিয়ে আমাদের বাড়ি থেকে সোনা গয়না সব পাচার করছিল। হ্যাঁ, ধরা পড়ে গেছিল। তো ধরা পড়ে গেছিল? ধরা তো পড়েনি, প্রমাণ হয়ে গিয়েছিল যে ওর কাছে কিছুই নেই, রাইট? কোথায় কখন কি হয়েছিল সবকিছু আমার জানা। আমার টিম অলরেডি কাজ শুরু করে দিয়েছে। শুনুন, একটা কেস জিততে গেলে তার পজিটিভ সাইড নেগেটিভ সাইড দুদিকে বিচার করতে, কোনটা ভালো কোনটা মন্দ, ভালোর মধ্যে আবার কোনটা ওপর ওপর ভালো সেটাও বিচার করতে হবে। কেমন? আপনারা যে সে লয়ারের কাছে আসেননি, অনির্বাণ সেনের কাছে এসছেন, বিষয়টা মাথায় রাখবেন। হ্যাঁ স্যার, মানে সেই ভরসাতেই তো আপনার কাছে আমাদের আশা স্যার। কেসটা নিলাম, অ্যাডভান্স করতে হবে। দেখুন স্যার, আমরা আমাদের সর্বস্ব বাজি রেখে এই কেসটা জিততে চাই। কেসটা আপনারা জিততে চান, তার কারণ শিমুল ব্যানার্জির প্রতি আপনাদের এত ক্রোধ। কেন এত ক্রোধ আমি জানি না, হয়তো মানুষটা ভালো, কিন্তু এই ভালো মানুষটার সাথে আপনারা কোনোভাবে মানিয়ে নিতে পারছেন না, কারণ আপনারা কালোকে ভালোবাসেন। কালো মিন্স অন্ধকার, ডার্ক। এটা আপনি কি বলছেন স্যার? আমার দাদাকে একজন বিষ খাইয়ে মারার চেষ্টা করেছে, আমরা তাকে পুলিশে দেবো না? তার যাতে শাস্তি হয় সেটা আমরা দেখবো না? আমরা কি কিছু ভুল করেছি আপনিই বলুন। কি জানি কোনটা ঠিক কোনটা ভুল, তার বিচার কে করবে? এনিওয়ে, এসব কথা বাদ দিন। শুনুন, কালকে আপনার প্রথম কোর্ট, তাই যা বলবো ততটুকুই করবেন। তার বাইরে যদি কিছু করেন বা বলেন, তার দায়িত্ব আমি নিতে পারবো না। ওকে? হ্যাঁ স্যার, মানে স্যার আপনার কাছে এসেছি যখন, মানে আপনি যা যা বলে দেবেন, যেখানে যতটুকু কথা বলতে বলবেন স্যার ততটুকুই বলবো, তার বেশি কিছু বলবো না। আর একটা কথা, প্রতিপক্ষকে কখনো দুর্বল করে দেখবেন না। আরাধনা চ্যাটার্জি কিন্তু খুব তুদে লয়ার। হ্যাঁ স্যার, শুনেছি, সেই জন্যই তো আপনার কাছে আশা। বলুন, বেশি কথা বলবেন না। হ্যাঁ, শুধু হ্যাঁ বা নাতে উত্তর করবেন। আপনাকে তো সাক্ষ্য হতে হবে। ধরুন কিছু জিজ্ঞাসা করলো, আপনি অল্প বাক্য ব্যয় করে উত্তরটা দেবেন। যদি কিছু না বলার থেকে তাহলে বলবেন যে ঠিক জানি না, মনে পড়ছে না। মনে থাকবে তো কথাগুলো? হ্যাঁ স্যার। গুড, কারণ কেসটা চলতে গেলে আরাধনা চ্যাটার্জি কিন্তু আপনার অন্নপ্রাশনের ভাত খাওয়া থেকে শুরু করবে, সুতরাং সেই জন্য তৈরি থাকবেন। স্যার, আমার না প্রচন্ড নার্ভাস লাগছে। আপনার নার্ভাস লাগছে কেন? আপনি কি অন্যায়টা করেছেন বাই চান্স? আমি কেন? আমি কিসের জন্য করতে যাব স্যার? আপনি হঠাৎ আমাকে, দেখুন স্যার কি বলছেন? আপনি এত নার্ভাস হয়ে যান কেন বলুন তো, কথায় কথায়? এত কাজ করছেন, এত খেল দেখাচ্ছেন, এত নার্ভাস হলে চলে? স্টেডি থাকতে হবে, স্টেডি থাকতে হবে। কোর্টে তো সাক্ষ্য টাক্ষ্য দিতে হবে নাকি? বুঝে শুনে কথা বলবেন, তখন নার্ভাস হলে চলবে না। আরাধনা চ্যাটার্জি সাংঘাতিক মহিলা। যদিও আমি থাকবো, কিন্তু তাও কথা তো আপনাকেই বলতে হবে। আপনি যদি একটা ব্লান্ডার করেন তাহলে কিন্তু আমার পক্ষে সামলানো খুব মুশকিল হয়ে যাবে। ওই আরাধনা চ্যাটার্জি যদি একবার আপনার টুটি চেপে ধরে, আপনার একটা ভুলে আপনি আর বেরোতে পারবেন না। সো ইটস এ টাফ ফাইট ফর আস। বিষয়গুলো মাথায় রাখবেন আপনি। হ্যাঁ স্যার, আমরা তৈরি আছি স্যার। সব থেকে বড় কথা, আমার দাদাকে বিষ খাওয়ানো হয়েছে ওর গায়ে হলুদের দিন। ওর এত বড় একটা ড্যামেজ করে দেওয়া হয়েছে স্যার, আর ওর সঙ্গে
যে মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল তারও তো জীবন জড়িয়ে আছে, ওরও তো বিয়েটা ভেঙে গেল স্যার। আমরা তো এখন বুঝতেও পারছি না স্যার যে এই বিয়েটা আদৌ হবে কি হবে না। দেখুন ক্ষতিটা তো ক্ষতি না, মানে বিয়েটা বড় কথা নয়, কিন্তু আমার দাদার প্রাণটাই তো চলে যেত। আপনি তো নিজেই দেখছেন স্যার দাদাকে কি অবস্থা এখানে নিয়ে এসেছি, ও যে কবে পুরোপুরি সুস্থ হবে সেটাও আমরা কেউ বুঝতে পারছি না। তো অনেক কষ্ট করে স্যার আপনার চেম্বারে আমরা এখানে নিয়ে এসেছি ওকে। তার মানে আপনি এরকম কিছু করবেন না তো যে কেসের দিনে আপনি কোর্টে গেলেন না, আপনার শরীর খারাপের দোহাই দিয়ে ডোবাবেন না তো? আপনি যদি ওখানে অনুপস্থিত থাকেন তাহলে কিন্তু কেসটা সামলানো মুশকিল হয়ে যাবে, আমি আগে থেকেই বলে দিচ্ছি। না 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 স্যার, স্যার আমি যে ঠিক আছে, ঠিক আমি স্যার আমার দেহে যতক্ষণ প্রাণ আছে স্যার আমি লড়ে যাব স্যার। আমি এর শেষ দেখতে চাই, এই শিমুলের শাস্তি দেখতে চাই, যে অন্যায় করেছে তার শাস্তিটা দেখতে চাই স্যার। আপনি জানেন না ও কিন্তু আমার উপর অনেক অন্যায় করেছে স্যার, অকারণে আমার উপর অন্যায় করেছে। অকারণে কিরকম? হ্যাঁ অকারণে স্যার, অকারণে। স্যার আমি যে টাকাটা মাইনে পাই সেই টাকাটার 50% টাকা আমাকে প্রত্যেক মাসে দিয়ে দিতে হয় স্যার। ও কিন্তু জোর করে আমার কাছ থেকে নেয়। ও আমার এই মা আর বোনের জন্য এই টাকাটা আমাকে দিতে হয়। দেখুন, আপনি নিজে মুখে স্বীকার করলেন যে শিমুল ব্যানার্জি টাকাটা নিজের জন্য নেন না। নেয় স্যার। হ্যাঁ নেয়। এই কথাগুলো আবার কোর্টে সবার সামনে বলবেন না, গন্ডগোল হয়ে যাবে, বিরাট গন্ডগোল। না স্যার, মাথা খারাপ নাকি? না স্যার, তাই কখনো কেউ বলে? স্যার আসলে আপনি বললেন তো মানে সব সত্যি কথাগুলো বলতে, সেই জন্যই স্যার বলছিলাম। আসলে ও আমার মায়ের জন্য বোনের জন্য টাকাটা নিত ঠিকই, কিন্তু স্যার খরচাপাতিটা তো ও নিজেই করত। এর মধ্যে স্যার কত টাকা ও খরচা করে ফেলেছে জানেন? টাকা তো খরচ করারই জন্য। এনিওয়ে, যে কথা বলবেন দায়িত্ব নিয়ে বলবেন, কেমন? আপনার কথার যদি কোনো দায়িত্ববোধ না থাকে তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। আগে থেকেই আপনাকে সাবধান করে দিচ্ছি, ওকে? আপনাদের সকলকে বলছি, মেপে কথা বলবেন, লুজ স্টক করবেন না। আরাধনা চ্যাটার্জিকে লুজ বল দেয়া মানে কিন্তু বিপদ বাড়বে, বেরোনো মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তাই যতটুকু বলবো অতটুকুই বলবেন। চলুন, কাল দেখা হচ্ছে 12টার সময়। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই টাকাটা রেখেছি, এখানে রাখছি। থ্যাংক ইউ স্যার, দেখা হচ্ছে। আসি স্যার, থ্যাংক ইউ স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।